বন্ধুরা, আমরা যখন আমাদের দেশ, আমাদের ঐতিহ্য আর আমাদের সংস্কৃতির কথা ভাবি, তখন কিছু নাম আমাদের মনে গভীরভাবে গেঁথে যায়। এমন একজন মানুষ যিনি শুধু কবি ছিলেন না, ছিলেন এক বিপ্লবী, এক বিদ্রোহী আর বাংলা সাহিত্যের এক নতুন সূর্য। তিনি আর কেউ নন, আমাদের প্রাণের কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের 24শে মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্ম নিলেন এক অসামান্য প্রতিভা। তার বাবা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাদেম। মাত্র 8 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর দারিদ্র তার নিত্য সঙ্গী হয়ে ওঠে। অভাবের তাড়নায় তিনি প্রথমে মক্তবে শিক্ষকতা করেন, তারপরে লেটোর দলে গান বাঁধতেন। হ্যাঁ, এই লেটোর দলই ছিল তার প্রথম মঞ্চ, যেখানে তিনি নিজের হাতে গান ও কবিতা লিখতেন। এখানে তার প্রতিভার প্রথম স্ফুরণ ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোল তিনি যোগ দিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। সৈনিক হিসেবে তিনি 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন এবং করাচিতে যান। সামরিক জীবনে থাকাকালীন তার সাহিত্য প্রতিভা বিকশিত হয়। তিনি ফার্সি ভাষা ও সাহিত্যের সংস্পর্শে আসেন, যা তার লেখায় গভীরভাবে প্রভাব ফেলে। করাচিতে বসে তিনি লেখেন তার প্রথম উপন্যাস বাঁধনহারা এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার মতো অনেকগুলো কবিতা। যুদ্ধ শেষে নজরুল কলকাতায় ফিরে এলেন। 1920 সালে তিনি তার প্রথম কবিতা মুক্তি প্রকাশ করেন। এরপর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি নবযুগ ও ধূমকেতু পত্রিকার সঙ্গে যুক্ত হন। ধূমকেতুতেই তিনি তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি লেখেন। এই কবিতাটি প্রকাশের পর তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহ কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তার কবিতা শুধু বিদ্রোহের বাণী ছিল না, ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার আহ্বান। তিনি সমাজের বৈষম্য, সাম্প্রদায়িকতা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কলম ধরেছিলেন। তার লেখনী এতটাই শক্তিশালী ছিল যে ব্রিটিশ সরকার তার বই ও পত্রিকা বাজেয়াপ্ত করে। 1923 সালে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে। জেলে বসেও তার কলম থেমে থাকেনি। কারাবাসের সময় তিনি শিখলেন রাজবন্দির জবানবন্দি এবং ব্যান্ডেলের জেলের কবিতা। জেল থেকে বের হয়ে তিনি প্রেম, প্রকৃতি ও মানবতাবাদ নিয়ে কবিতা, গান ও উপন্যাস লিখতে শুরু করেন। বুলবুল, ছায়ানট এবং ভাঙার গানের মতো কাব্যগ্রন্থে তার প্রেমের গভীরতা ও দার্শনিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। বাংলা গানে নজরুলের অবদান। নজরুল শুধু কবি ছিলেন না, ছিলেন এক অসাধারণ সুরকার, সঙ্গীত শিল্পী। তিনি বাংলা গানে এক নতুন ধারা সৃষ্টি করেন। তিনি বাংলা গানে গজল প্রবর্তন করেন এবং রাগ রাগিনী সমন্বয়ে অসংখ্য গান রচনা করেন। তার শ্যামাসঙ্গীত, কীর্তন, ভজন, দেশাত্মবোধক গান আর ইসলামী গান বাংলা সঙ্গীতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তার সৃষ্ট প্রায় 4000 গান বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। 1942 সাল নিয়তির এক নির্মম পরিহাস নেমে আসে তার জীবনে। তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যার ফলে তিনি বাকশক্তি ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই মহান কবির সাহিত্য সাধনা হঠাৎই থেমে যায়। এরপর দীর্ঘ 32 বছর তিনি নীরব নির্বাক। তার এই নীরবতা ছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির জন্য এক গভীর শোক। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসেন। 1974 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি এবং 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। একই বছরে তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষিত হন। 1976 সালে 29শে আগস্ট মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়। কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়েছেন কিভাবে করতে হয়, কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে মানুষের জন্য কলম ধরতে হয়। তার লেখা শুধু কিছু শব্দ নয়, তা হলো আমাদের আত্মবিশ্বাস, আমাদের সাহসিকতা
আর আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি। তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। বিদ্রোহী কবি, আমার প্রিয় কবি।